নাউনের সমস্যা সমাধান করার জন্য একটা ক্লাসেই যথেষ্ট। আমি মুন্না হাজির হলাম তোমাদের সামনে আলোচনা করার জন্য আজকে পার্টস অফ স্পিচের খুবই ইম্পর্টেন্ট টপিক নাউন নিয়ে। কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। নাউন, আমরা প্রথমে নাউনের বাংলাটা বলি। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। নাউনের বাংলা কি? বিশেষ্য। এই বিশেষ্য বা নাউনের ডেফিনেশন যদি আমি দেই, কি বলা হচ্ছে দেখো, কোনো কিছুর নামকে নাউন বলা হয়। আমি যদি বলি ইংলিশে অনলি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন, তার মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে আমরা সেটাকেই কি বলবো? নাউন। যেটা দ্বারা নাউন বোঝাবে। এখন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি নাউন কোন পার্টস অফ স্পিচ, নাউন নিজেও নাউন। আবার যদি বলি অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ, তাহলে অ্যাডজেক্টিভটাও একটা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশনের নাম। দ্যাটস ওয়াই এটাও নাউন হবে। আশা করি বুঝতে পারছি। তো এই নাউনকে মূলত আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারবো। এই নাউনকে মূলত আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারবো। কি কি দেখো, এটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা নাউনকে দুই শ্রেণীতে ভাগ করতে পারি, একটা কনক্রিট আর একটা কি অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট এর বাংলা হচ্ছে বস্তুবাচক। কনক্রিটের বাংলা কি বলো? বস্তুবাচক। আর অ্যাবস্ট্রাক্টের বাংলা হচ্ছে গুণবাচক বা ইন্দ্রিয়। হ্যাঁ, গুণবাচক বা ইন্দ্রিয়। এখন দেখো, আমরা কনক্রিট নাউন চিনবো কিভাবে? খুব সহজ একটা কথা বলি, যেটার মাধ্যমে তোমরা কনক্রিট নাউন খুব সহজে চিনতে পারবা। বলছে দেখা যায়, তাহলে যে নাউনকে দেখা যাবে সেটা হবে কনক্রিট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট হবে উল্টাটা, দেখা যায় না। তাহলে যে নাউনটা দেখা যাবে না সেটাকে কোন নাউন বলবো? আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। ঠিক আছে? ফর এক্সাম্পল হিসেবে আমি যদি বলি ফ্রেন্ড, অবশ্যই দেখা যায়। চাইল্ড, অবশ্যই দেখা যায়। তাহলে এই ফ্রেন্ড, চাইল্ড এগুলো কোন নাউন? কনক্রিট নাউন। চেয়ার, টেবিল, ম্যান, ওয়েম্যান এগুলো সব কনক্রিট নাউন। কিন্তু আমরা যদি বলি ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, দেখা যায়? অবশ্যই না। কারণ অনেক কাছের বন্ধু আছে যে তার মধ্যে বন্ধুত্ব কতটুকু আছে সেটা বোঝা মুশকিল। ঠিক আছে? তাহলে ফ্রেন্ডশিপ ঠিক একইভাবে চাইল্ডহুড দেখা যায় না। অনেস্টি, ফেয়ার, এই জিনিসগুলো দেখা যায় না। অর্থাৎ যেগুলো দেখা যাবে সেগুলো কনক্রিট নাউন হবে, এবং যেগুলো দেখা যাবে না সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এই যে কনক্রিট নাউন, এটা আবার চার প্রকার হয়ে থাকে। কয় প্রকার হয়? চার প্রকার। প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল। ক্লাসটা একটু লম্বা হলেও আমরা নাউন সম্পর্কে এমন বিশদভাবে আলোচনা করব, এই বিশদ আলোচনার কারণে আমরা এডমিশন বলো, একাডেমিক বলো, জব বলো, যে কোনো লেভেলের ইংলিশে নাউন থেকে কোশ্চেন আসুক, আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো। তাহলে প্রপার নাউনের বাংলা হচ্ছে নামবাচক, কমন নাউনের বাংলা হচ্ছে জাতিবাচক, কালেকটিভ নাউনের বাংলা হচ্ছে সমষ্টিবাচক, ম্যাটেরিয়াল নাউনের বাংলা হচ্ছে উপাদানবাচক। ঠিক আছে? উপাদানবাচক। তাহলে এই যে ক্লাসিফিকেশন আমরা পড়লাম, এই ক্লাসিফিকেশন থেকে দুটা কোশ্চেন এডমিশনে এসেছিল। কিভাবে কোশ্চেন এসেছিল আমি তোমাদের একটু বলি। যদি বলে নাউন ইজ মেইনলি ডিভাইডেড ইনটু, নাউন মূলত কত প্রকার, তখন বলবা দুই প্রকার, একটা কনক্রিট আর একটা অ্যাবস্ট্রাক্ট। আর কোশ্চেন আসছিল হাউ মেনি কাইন্ডস অফ নাউন, নাউন কত প্রকার, তখন আমরা পাঁচ প্রকার দেখাবো। কারণ কনক্রিট ভেঙে আমরা চারটা পাইলাম, আর একটা কি? অ্যাবস্ট্রাক্ট। আশা করি সবাই বুঝতে পারছো, তাই কি না? এবার আমরা আসি, প্রত্যেকটা নাউন আলাদা আলাদা ভাবে আলোচনা করি। প্রথমে প্রপার নাউন বলি। বলছে প্রপার নাউনটা কি? কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে আমরা প্রপার নাউন বলবো। অর্থাৎ যে নাউন দ্বারা স্পেসিফিক ভাবে একটা ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝাবে সেটাকে আমরা প্রপার নাউন বলবো। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি শিমু, শিফাত। এই যে শিমু একটা নির্দিষ্ট মেয়ে, শিফাত একটা নির্দিষ্ট ছেলে। আমি যদি বলি দা পদ্মা, তাহলে এই পদ্মাটা কি হয়ে গেল বলো? প্রপার নাউন, এটা নির্দিষ্ট নদীর নাম। আমি যদি বলি ঢাকা, এটা নির্দিষ্ট কি? স্থানের নাম। তাহলে এই যে স্পেসিফিক ভাবে একটা করে জায়গার নাম বোঝাবে, একটা ব্যক্তির নাম বোঝাবে, সেই নাউনগুলোকে আমরা কোন নাউন বলবো? প্রপার নাউন।
যেমন আমি যদি বলি কুরআন, এটা স্পেসিফিক বইয়ের নাম, দ্যাটস ওয়াই এটা কোন নাউন? প্রপার নাউন। তাহলে আশা করি প্রপার নাউন সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে যে একটাকে স্পেসিফিক ভাবে বুঝালেই সেটা হয়ে যাবে প্রপার নাউন, তাই কি না? এবার আসা যাক কমন নাউন। বলছে প্রপার, আমরা কিন্তু বইয়ের কোনো সংজ্ঞা পড়বো না, আমরা মনে রাখার মতো সহজ ট্রিক মনে রাখবো। বলছে প্রপার নাউনের সমন্বয়ে গঠিত হয়ে নির্দিষ্ট একটি জাতিকে বুঝালে তাকে কমন নাউন বলে। অর্থাৎ অনেকগুলো প্রপার নাউনকে যুক্ত করে যে নাউনটা পাবো সেটা হবে কমন নাউন। যেমন শিমু, রিমু, সিতু, মিতু সবগুলোকে একত্রে করলে আমরা যে পাবো সেটা হচ্ছে গাল। তাহলে গাল কোন নাউন? কমন নাউন। রিফাত, সিফাত, রহিম, করিম, যদু, গদু যতগুলো আছে সবগুলোকে একত্রে কি করলে কি পাবো? বয় অথবা ম্যান, এগুলো হচ্ছে কমন নাউন। ঠিক একই পদ্মা, মেঘনা, যমুনা একত্রে করলে কি পাবো আমরা? রিভার। তাহলে রিভারটা কোন নাউন? কমন নাউন। যেমন ইন্ডিয়া যদি বলি প্রপার নাউন, তাহলে কান্ট্রি কোন নাউন হয়ে যাবে? কমন নাউন। কুরআন, বাইবেল এগুলো যদি হয় প্রপার নাউন, তাহলে বুক হয়ে যাবে কমন নাউন। এছাড়া কমন নাউন চেনার আরো একটা ট্রিক বলি। এনি রিলেশন, যে নাউন দ্বারা কোনো কিছুর সম্পর্ক বুঝাবে সেটাকে প্রপার আমরা কমন নাউন বলবো। যেমন আমি যদি বলি হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফ্রেন্ড, এই যে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার এগুলো সম্পর্ক বুঝাচ্ছে, দ্যাটস ওয়াই এগুলোকে কোন নাউন বলবো আমরা? কমন নাউন বলবো। এরপরে বলছে এনি প্রফেশন, যে নাউন দ্বারা আমরা কোনো পেশাকে আইডেন্টিফাই করব সেটা হবে কমন নাউন। যেমন ডক্টর, টিচার, ইঞ্জিনিয়ার। আমি যদি বলি আই এম আ টিচার, এখানে টিচারটা কোন নাউন? অবভিয়াসলি কমন নাউন। দেখো কমন নাউনের কাজ কি? জাতি বোঝানো না? আমি যদি বলি কাউ, এটা কি প্রাণীর জাতকে বোঝাচ্ছে। আমি যদি বলি ডগ, বার্ড, স্পেসিফিক ভাবে একটা করে প্রাণীর জাতকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই এগুলোকে কোন নাউন বলবো আমরা? কমন নাউন। আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে প্রপার নাউন একজন কাকে বোঝাবে তার সমন্বয়ে গঠিত হবে কমন নাউন। এবার আমরা আসি কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউনে বলছে কমনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ একটা সুন্দর সিকোয়েন্স পাইলাম যে একটাকে বোঝালে প্রপার নাউন, তার সমন্বয়ে গঠিত হবে কমন নাউন, কমনের সমন্বয়ে গঠিত হবে কালেকটিভ নাউন, তাই কি না? তাহলে দেখো আমরা বললাম ম্যান, ওয়েম্যান, বয়, গার্ল এগুলো কমন নাউন পড়ছি, কিন্তু আমরা যখন বলবো পিপুল বা পাবলিক, এই পিপুল বা পাবলিকটা কোন নাউন হবে? কালেকটিভ নাউন হয়ে যাবে। ঠিক একইভাবে আমি বললাম বুক হচ্ছে কমন নাউন, কিন্তু লাইব্রেরিটা কোন নাউন হবে? তাইলে কালেকটিভ নাউন। কিন্তু যদি স্পেসিফিক কোনো লাইব্রেরির নাম বলে তখন সেটা হবে প্রপার নাউন। মনে থাকবে তো? এবার দেখো কালেকটিভ নাউনের মধ্যে আমি আরো কিছু ডেফিনেশন দেই। আমরা দেখলাম ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার এগুলোকে কমন নাউন বলতেছি, তাহলে এদের সমষ্টিটা কি? ফ্যামিলি। তাহলে ফ্যামিলি কোন নাউন হবে? কালেকটিভ নাউন। তাহলে কমিউনিটি, কমিটি, মিটিং, ক্রাউড এগুলো সবগুলো কোন নাউনের মধ্যে পড়বে? কালেকটিভ নাউনের মধ্যে, কারণ একটা ব্যক্তি দ্বারা এগুলো সম্ভব নয়। ঠিক একইভাবে দেখো আমি বললাম যে প্লেয়ার, বলো প্লেয়ার দ্বারা পেশা বোঝাচ্ছে না? প্লেয়ার যদি কমন নাউন হয় তাহলে টিম কোন নাউন হবে? কালেকটিভ নাউন। ক্যাটেল, ক্যাটেল মানে কি? গবাদি পশু, তার মানে কাউ, গোজ, হেন সবগুলোকে বোঝাচ্ছে, তাহলে ক্যাটেল কালেকটিভ নাউন। তারপরে আমি যদি বলি এনিমেল, কালেকটিভ নাউন। বুঝছো বিষয়? ঠিক একইভাবে আমি আরো কিছু উদাহরণ দেই তোমাদের। আমি বলছি যে পেশা বুঝালে কমন নাউন, কিন্তু পেশা, যে পেশাগুলো দ্বারা দল বুঝাবে, বাহিনী বুঝাবে, সেগুলো কালেকটিভ নাউনের মধ্যে পড়বে। যেমন আর্মি, পুলিশ, নেভি এগুলোকে আর কমন নাউন বলা যাবে না, কারণ আর্মিকে ভাঙবো তোমরা কি কি পাবা? সোলজার, লেফটেন্যান্ট, কর্নেল, মেজর এগুলো সব কমন নাউন, এদের সমষ্টির আর্মি, দ্যাটস ওয়াই আর্মিটা কোন নাউন? কালেকটিভ নাউন। এরপরে আমরা আসি ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন কাকে বলছে? দেখো যে নাউন দেখা যায় কিন্তু গণনা করা যায় না। কত সুন্দর সংজ্ঞা, তাই কি না? যেমন আমরা ওয়াটার দেখতে পারি কিন্তু গণনা করতে পারি না। উড, অয়েল, সয়েল, স্যান্ড এগুলো সব দেখা যায় কিন্তু গণনা করা যায় না, দ্যাটস ওয়াই এগুলো সবগুলো কোন নাউনের মধ্যে পড়বে? কমন নাউনের মধ্যে, সরি ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়বে। তাহলে যা এতক্ষণ ধরে আলোচনা করলাম তা যদি আমি সামারি করে বলি তাহলে কি দাঁড়াবে? নাউনকে আমরা দুই শ্রেণীতে ভাগ করলাম, একটা কনক্রিট আর একটা অ্যাবস্ট্রাক্ট। যেটা দেখা যাবে কনক্রিট, যেটা দেখা যাবে না সেটা অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট চার প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল।
একটাকে বোঝালে প্রপার, তার সমন্বয়ে গঠিত হবে কমন, কমনের সমন্বয়ে গঠিত হবে কালেকটিভ, দেখা যাবে কিন্তু গণনা করা যাবে না, সেটা কোন নাউন হবে? ম্যাটেরিয়াল। এবার দেখো মজার বিষয়, গণনার উপর ভিত্তি করে নাউন আবার দুই প্রকার। কার উপর ভিত্তি করে? গণনার উপর ভিত্তি করে নাউন আবার দুই প্রকার। কি কি দেখি আমরা একটু। এটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা কাউন্টেবল, আরেকটা কি? আনকাউন্টেবল। বুঝছো বিষয়? এই গণনার উপর ভিত্তি করে নাউনকে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারি। এক নম্বরে আছি কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য কি? বলছে এরা প্লুরাল হয়, এরা প্লুরাল হয়। তার মানে আমরা চাইলে এই কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলছে এরা প্লুরাল হয় না। তার মানে আনকাউন্টেবল নাউনকে আমরা কি করতে পারবো না? সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো না। উদাহরণ দেখো, আমি যদি বলি বয়, এর প্লুরাল ফর্ম কি বলবো? বয়েজ, বুক, বুকস, টেবল, টেবলস, তাই কি না? কিন্তু আমরা কি কখনো ওয়াটারকে এর প্লুরাল ফর্ম হিসেবে ওয়াটার্স ব্যবহার করতে দেখেছি কখনো? অনেস্টিকে অনেস্টিস বলছি কখনো? না। কারণ আনকাউন্টেবল নাউন কখনো কি হবে না? প্লুরাল হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? দুই নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা একটু দেখি। বলছে পূর্বে আর্টিকেল বসে, পূর্বে আর্টিকেল বসে। তাহলে একটা নাউন যদি কাউন্টেবল হয় তার পূর্বে আমরা খুব সহজে আর্টিকেল বসাইতে পারবো, কিন্তু আনকাউন্টেবল নাউন পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণভাবে কখনো আর্টিকেল বসবে না। এটা অসাধারণ উপায় আছে, আমরা পরবর্তীতে সেটা দেখতে পাবো। আমরা চাইলে বলতে পারি আ ম্যান, দ্য বুক, কিন্তু আমরা কখনো বলতে পারবো না দ্য অনেস্টি। তোমরা কি কখনো বলছিলা দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? কখনো হয় না, কারণ অনেস্টি আনকাউন্টেবল নাউন। এজন্য আমরা বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণভাবে আর্টিকেল বসে না। তিন নম্বর যে বৈশিষ্ট্যটা লিখে দিতে যাচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যখন সেকেন্ড পেপারের এসএসসিতে 9 নম্বর টপিক পড়বা মডিফায়ার, তখন এই রুলটা কাজে দেবে। এডমিশনে এখান থেকে প্রচুর পরিমাণ জব এবং এডমিশনে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। আমরা একটু দেখি কি বলা হচ্ছে। বলছে পূর্বে ডিটারমিনার হিসাবে, পূর্বে ডিটারমিনার হিসাবে আমরা কি কি বসাবো? ফিউ, আ ফিউ, মেনি, a number of, some, a lot of, এগুলো আমরা বসাইতে পারবো। বসে। 3 নম্বরে এখানে কি বলছে দেখো, বলছে যদি আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিটারমিনার বসাইতে চাই তাহলে পূর্বে ডিটারমিনার হিসাবে আমাদের বসাইতে হবে লিটল, আ লিটল, মাচ, অ্যান অ্যামাউন্ট অফ, সাম, আ লট অফ। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে সাম আর এ লট অফ, এটা তো দুই ক্ষেত্রে বসলো। হ্যাঁ, এটা দুই ক্ষেত্রে বসে। কাউন্টেবলের পূর্বেও সাম বসে, আনকাউন্টেবলের পূর্বেও সাম বসে। এ লট অফ অনেক, কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রেই বসে, কোনো ডিফারেন্স নাই। এখন ডিফারেন্স যেখানে সেটা আমি তোমাদের একটু বুঝায় বলি। এখানে দেখো আমি ফিউ লিখছি, আবার এ ফিউ লিখছি, ঠিক একইভাবে লিটেলও লিখছি, আর লিটেলও লিখছি। আমি যদি তোমাদের এখন বলি ফিউ আর লিটেলের অর্থ কি, তোমরা অনেকে বলবা কিছু বা অল্প। আসলে ফিউ আর লিটেলের বাংলা কিছু বা অল্প না, এর বাংলা হচ্ছে নেই বললেই চলে। অর্থাৎ ফিউ এবং লিটেল এই দুইটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ড দুইটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, মনে করবা সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। পক্ষান্তরে আ ফিউ, আ লিটেল এরা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, এর বাংলা হচ্ছে কিছু বা সামান্য বা অল্প। এখন আমি যদি বলি আমার বন্ধু নাই বললেই চলে, তার ইংরেজি কি বলবো আমি? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস।
এখন আমি যদি বলি আমার কিছু বন্ধু আছে, আমার সামান্য বন্ধু আছে, তাহলে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আশা করি পার্থক্য বুঝছো। এখন আমি তোমাদের বুঝাবো কিভাবে এখান থেকে এডমিশনে, জবে, হ্যাঁ, মডিফায়ারে কোশ্চেন আসে। সেই কোশ্চেনগুলো আমি 3 নম্বর রুল থেকে বুঝাবো তোমাদের। দেখো, বলছে আই হ্যাভ, এটা এডমিশনের কোশ্চেন এবং বিসিএস এও আসছিল কোশ্চেনটা। আই হ্যাভ ড্যাশ মানি, আই নিড মোর। অপশনগুলো দেখো, অপশনে বলছে ফিউ, আ ফিউ, লিটল, এরপরে বলছে আ লিটল। তাহলে বলো কোনটা হবে আনসার? তোমরা অনেকেই চিন্তা ভাবনা করবা যে মানি তো কাউন্টেবল নাউন, আ ফিউ হবে আনসার। প্রথমে আমি বলি, এই ধরনের কোশ্চেন আসলে না, যদি নাউন চিনতে কনফিউজ হয়ে যাও যে সেটা কাউন্টেবল না আনকাউন্টেবল, খুব সহজ একটা উপায় বলি, যে নাউনের পূর্বে গ্যাপ আছে দেখবা নাউনটা সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার থাকে তার মানে অবশ্যই আনকাউন্টেবল নাউন, তাদের পূর্বে ফিউ, আ ফিউ বসার কোনো চান্স নেই। এখানে মানি আছে না মানিজ আছে, অবশ্যই মানি, তার মানে আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা ব্যবহার করব যেটা হয় লিটল নতুবা আ লিটল। তাহলে অর্থ অনুসারে দেখো, এবার বলছে আই হ্যাভ দ্যাশ মানি, তার মানে আমার কিছু টাকা আছে, আমার আরো দরকার, তাহলে আনসার কি হবে? আ লিটল। সবাই বুঝছো? কোনো প্রবলেম আছে? গুড। এবার আমরা আসব যে জায়গায়, সেটা হচ্ছে একটা, আমরা জানি একাডেমিক, অ্যাডমিশন এবং চাকুরির পরীক্ষায় যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে বলে এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা একটা ওয়ার্ড দেখেই যেন বলতে পারি খুব সহজে যে না রে এটা নাউন। এটা কি নাউন? কিভাবে দেখব? কোন ওয়ার্ডের শেষে অর্থাৎ সাফিক্স হিসাবে যখন আমরা দেখব শন, শন, মেন্ড, হুড, ডম, শিপ, নেস, আইএসএম, এজি, সিই, সিওয়াই, এসওয়াই, টিওয়াই, টিএসওয়াই, এই জিনিসগুলো থাকবে, সেগুলো 100% নাউন। এই কয়েকটা থাকলে নাউন হতেও পারে আবার নাও হতে পারে, মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়, হ্যাঁ। কিন্তু এই কয়েকটা ব্র্যাকেটের মধ্যে যেগুলো রাখছি সেগুলো 100% নাউন হবে এবং সেগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন হবে বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে তোমাদের যদি বলা হয় আই উইল পার্টিসিপেট ইন দ্য এক্সামিনেশন, এক্সামিনেশনের নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন পার্টস অফ স্পিচ, কি বলবা? নাউন, কারণ শন আছে। এবং যদি বলে এটা কোন নাউন, কি বলবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক একইভাবে যদি বলে বিউটি, তাহলে বিউটিতে কি শেষে টিওয়াই আছে না? যদি বলে কোন নাউন, কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাই দিবা, আমি খুব সুন্দর ব্যাখ্যা লিখে দিব তোমাদের জন্য। এবার আমরা জানি একাডেমিক, অ্যাডমিশন, জব, এই ধরনের পরীক্ষা, বিশেষ করে জব এবং অ্যাডমিশন পরীক্ষায় এক ধরনের কোশ্চেন আসে যে একটা পুরো সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্সে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ। তার মানে সেন্টেন্সে ওয়ার্ডটার পজিশন দেখে আমাদের পার্টস অফ স্পিচ ফাইন্ড আউট করতে হয়। সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? দেখো, পজিশন অফ নাউন পড়বো। এবার পজিশন অফ নাউনে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কোনো ওয়ার্ড যদি সাবজেক্ট বা অবজেক্টের পজিশনে বসে সেটা নাউন হবে। কারণ কি? আমরা জানি যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় দুইটা পার্টস অফ স্পিচ বসতে পারে, হয় নাউন নতুবা প্রোনাউন। কি কি বসতে পারে বলো? হয় নাউন নতুবা প্রোনাউন, তাই কি না? তাহলে যখন আমরা প্রোনাউন পড়বো, প্রোনাউনের 14 গোষ্ঠীকে চিনবো। তোমরা প্রোনাউনের ক্লাসটা দেখে নিও আমার, দেখবা যে প্রোনাউনের 14 গোষ্ঠী চিনতেছো তুমি। তাহলে প্রোনাউনকে যদি চেনো, তাহলে প্রোনাউন বাদ দিয়ে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা থাকবে সেটা 100% নাউন হবে। যেমন আমি যদি বলি টিচিং ইজ আ প্রফেশন, টিচিং ইজ আ প্রফেশন। এই যে সেন্টেন্সটা পড়লাম, এই সেন্টেন্সে টিচিংটা কি? সাবজেক্ট, প্রফেশনটা কি? অবজেক্ট। তাহলে পার্টস অফ স্পিচের দিক থেকে এটাও নাউন, পার্টস অফ স্পিচের দিক থেকে এটাও নাউন। তোমাদের যদি বলা হয় এবার টিচিংটা কোন নাউন, তোমরা অবশ্যই বলবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যে নাউনগুলো গঠন হয় সেগুলো জিরান হয় এবং সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এটা ঠিক শিখাই দিলাম তোমাদের। তাহলে এই প্রফেশন, শন আছে শেষে, তাহলে এটাও কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমরা যে জিনিসটা পড়লাম, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি কোনো ওয়ার্ড থাকে সেটা 100% কি হবে? নাউন হবে। এবার আমরা আসি 2 নম্বর নিয়মে। বলছে
প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন থাকে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা 100% কি হবে, নাউন হবে। ফর এক্সাম্পল দেখো, আমি যদি এক্সাম্পল দিই কি দাঁড়াবে, বলছে ইট, অ্যাডমিশনের কোশ্চেন এগুলো চাকুরিতে আসছিল, ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। কেয়ারের নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন পার্টস অফ স্পিচ। তোমরা বেসিক্যালি ভার্ব বলতে চাবা, কারণ অনেকেই আমরা বলি আই ডোন্ট কেয়ার ইউ, আমি তোমার ধার ধারি না। তাহলে এই যে কেয়ার বললাম, কেয়ারটা বেসিক্যালি কোন পার্টস অফ স্পিচ, ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে উইথ হচ্ছে প্রিপোজিশন, এর পরে থাকার কারণে এটাকে কি বলতে হবে, নাউন বলতে হবে। কি বলতে হবে বলো, নাউন। আশা করি আমরা বুঝলাম যে নাউন কোথায় বসে, সাবজেক্ট অবজেক্টের জায়গায়, প্রিপোজিশনের পরে। আরেকটা জায়গায় নাউন বসে, সেটা হচ্ছে, সেটা আমি একটু বলে দেই। আর কোন জায়গায় নাউন বসতে পারে, 3 নম্বরে হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন। ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনারের পর যে ওয়ার্ডটা বসবে সেটাকে নাউন বলে। ডিটারমিনার রিলেটেড একটা ক্লাস আমার দেওয়াই আছে, তোমরা যদি ডিটারমিনার না চিনো ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। তো ডিটারমিনারের পর যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন হবে। আমরা জানি ডিটারমিনার আর্টিকেল হইতে পারে, পসেসিভ হইতে পারে, কোয়ান্টিফায়ার হইতে পারে, এগুলো ডিটারমিনার। তো আমি যদি উদাহরণ দেই, বিসিএসে আসছিল কোশ্চেনটা, এডমিশনে আসছিল, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এই গো এর নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন পার্টস অফ স্পিচ। তোমরা বেসিক্যালি গোটাকে ভার্ব বলে জানো একদম শুরু থেকে শেষ অবধি, তাই কি না? কিন্তু ভাই এই সেন্টেন্সে গোটার ভার্ব হবে না, কারণ এর পূর্বে আর্টিকেল আছে, অর্থাৎ ডিটারমিনার আছে, দ্যাটস ওয়াই এটা একটা নাউন। বুঝছো? এই সেন্টেন্সের বাংলাটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে একটু জানাই দিবা। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এর বাংলাটা কি হবে তোমরা কমেন্ট সেকশনে জানাই দিবা। আরেকটা কোশ্চেন দেখো, এটাও এডমিশনের কোশ্চেন, বলছে ট্রাই ইওর বেস্ট। এই বেস্টের নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে দেখো তো, ইওর পসেসিভ, অর্থাৎ এটা একটা ডিটারমিনার, এরপরে একটা ওয়ার্ড আছে সেটা নাউন। তোমরা প্রথমে কোশ্চেন দেখে মনে করতে পারো গুড, বেটার, বেস্ট, বা ইজি কোশ্চেন, এটা একটা অ্যাডজেক্টিভ। আসলে না, কারণ এটা ডিটারমিনার পরে থাকার কারণে কি হয়ে গেছে বলো, এটা নাউন হয়ে গেছে। তো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম নাউনের ক্লাসিফিকেশন, ডেফিনেশন এবং নাউন চেনার উপায়, নাউনের পজিশন কোন জায়গায় বসতে পারে, সবগুলো আলোচনা করলাম। এবার আলোচনা করব কিছু ব্যতিক্রম জায়গা, যে একটা নাউন অন্য নাউন হিসেবে কাজ করতে পারে কিভাবে। দেখো, বলছে প্রপার অ্যাজ কমন। তাহলে প্রপার নাউনটা কোন নাউন হইতে পারে, কমন নাউন হইতে পারে। কখন? বলছে প্রপারের পূর্বে আর্টিকেল থাকলে বা সংখ্যা থাকলে এই প্রপার নাউন আর প্রপার নাউন হয় না। কোন নাউন হয়ে যায়, সেটা কমন নাউন হয়ে যায়। তাহলে একদম সহজ করে যদি বলি, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল থাকলে বা সংখ্যা থাকলে সেই প্রপার নাউনটাকে আর প্রপার বলা যাবে না, ওই সেন্টেন্সের ক্ষেত্রে সেটা কমন নাউন হয়ে যাবে। তাহলে প্রপার নাউন কমন নাউন হয় কখন জানো, এই যে ব্যঙ্গ করা বুঝালে, কি করা বুঝালে, তুলনা বা ব্যঙ্গ করা বুঝালে আমরা সেটাকে কোন নাউন বলবো, কমন নাউন। যেমন আমি তোমাদের বললাম যে একটা গান, যে আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। এখন তোমরা এই 2 লাইন গান শুনে তোমরা যদি বলো স্যার ইউ আর এ তাহসান, ইউ আর আ তাহসান, তাহলে এই যে ইউ আর আ তাহসান, আমরা জানি তাহসান একজন কি খুবই জনপ্রিয় বাংলাদেশের শিল্পী। তো তোমরা আমাকে তুলনা করলা অথবা ব্যঙ্গ করলা, যে কোথায় তাহসান আর কোথায় আমি, ব্যঙ্গও করতে পারো আবার তুলনাও করতে পারো। তো এই তুলনা করার ক্ষেত্রে, ব্যঙ্গ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করি। তখন এই আর্টিকেল পূর্বে থাকার কারণে এই প্রপার নাউন আর প্রপার হয় না, কোন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। বুঝছো বিষয়? এবার আসি, আশা করি সবাই বুঝছো। সংখ্যার বিষয়টা বলি, আমি যদি বলি আই নো টু মিলন ইন মাই ক্লাস, ইন মাই ক্লাস, আমি আমার ক্লাসের 2 জন মিলনকে চিনি।
তাহলে এই যে মিলন প্রপার নাউন, কিন্তু তার পূর্বে সংখ্যা আছে, দ্যাটস ওয়াই এটা কোন নাউন হয়ে গেছে? কমন নাউন। বুঝছো সবাই? এবার আসা যাক আরেকটু আলোচনায়। বলছে একটা ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয়ে যাবে, অর্থাৎ ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনও কমন নাউন হইতে পারে। কিভাবে? বলছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে গ্যাপ এবং পরে অফ থাকলে, অর্থাৎ ম্যাটেরিয়াল এবং দি এবং অব এর চিপায় যদি ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন চলে আসে, সেটাকে আর ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না। কোন নাউন বলতে হবে আমাদের? কমন নাউন। বুঝছো বিষয়? উদাহরণ দেখো, আমি যদি বলি যে ওয়াটার ইজ কল্ড লাইফ, তোমাদের যদি এই সেন্টেন্স দিয়ে বলে ওয়াটার কোন নাউন, নিঃসন্দেহে বলবা এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমি যদি বলি দা ওয়াটার অফ দ্য পন্ড ইজ ক্লিন, এবার এই সেন্টেন্সে সেম ওয়াটারের নিচে আন্ডারলাইন করছি, এবার বলছি কোন নাউন। এবার দেখো তো পূর্বে দি আছে, পরে অফ আছে, এই জন্য এটাকে কোন নাউন বলবো আমরা? কমন নাউন বলবো। কোনো সমস্যা? সবাই বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে আমরা ঠিক আরেকটা উদাহরণ দেই তোমাদের ক্লিয়ার করার জন্য। আমি যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি বলে দ্য অনেস্টি অফ শেরে বাংলায় কে ফজলুল হক, তাহলে এই যে অনেস্টি পূর্বে কি আছে? দা, পরে কি আছে? অফ, এই জন্য অনেস্টি এখানে কোন নাউন? কমন নাউন। তাহলে আমরা দেখলাম প্রপার নাউন কমন হচ্ছে, ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট কমন হচ্ছে, এবং কালেকটিভ নাউনও কমন নাউন হতে পারে। কিভাবে হবে? বলছে কালেকটিভ নাউনের পূর্বে যখন আমরা সংখ্যা দেখব, অথবা কালেকটিভ নাউনের পরে এস বা ইয়েস দেখব, তখন এই কালেকটিভ নাউনটা কমন নাউন হয়ে যাবে। যেমন আমি যদি বলি দেয়ার আর 30 পাবলিক ইন দ্য রুম, আমরা জানি পাবলিক মূলত কালেকটিভ নাউন, কিন্তু তার পূর্বে কি আছে বলতো? সংখ্যা। এই সংখ্যা থাকার কারণে এটা কোন নাউন হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। বুঝছো বিষয়? তাহলে কালেকটিভ নাউনের পূর্বে যখন সংখ্যা থাকবে তখন তা কোন নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। ফর এক্সাম্পল আরেকটা দেখো, বলছে দ্য আর্মিজ, দ্য আর্মিজ, আমরা জানি আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু তারপরে কি আছে? ইয়েস আছে। এই কারণে এই দ্য আর্মিজ সেটেল দ্য রায়ট, মানে কি? দাঙ্গাটা মিটমাট করে দিল, দ্য রায়ট। এখানে দেখো এই যে আর্মিজ শেষে এস বাই এস থাকার কারণে এটাকে আর কালেকটিভ বলা যাচ্ছে না। কোন নাউন বলবো আমরা? কমন নাউন। আমি আলোচনার একদম শেষ প্রান্তে চলে যাচ্ছি। আমরা দেখলাম প্রপার নাউন কমন হচ্ছে, তারপরে কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট সবাই কোন নাউন হয়ে যাচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে। তো এবার আমরা দেখব যে কমন নাউন অন্য কোনো নাউন হতে পারে কি না, সেই বিষয়টা একটু ক্লিয়ার করব। এখানে দেখো বলছে কমন জাতি না বুঝে, কমন নাউন অ্যাবস্ট্রাক্ট হবে কখন? কমন নাউন জাতি না বুঝিয়ে কারো দোষ বা গুণ বুঝাইতে চাইলে সেটা কোন নাউন হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখো, আমি যদি বলি সিং দ্য বেবি, দ্য মাদার রোজ ইন হার, বলছে এখানে মাদারের নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন নাউন। তোমরা দেখো বাচ্চাটিকে দেখে তার মধ্যে মা জেগে উঠছে না মাতৃত্ব? মাতৃত্ব। তাহলে মাদার মানে আমরা জানি মা, এটা কমন নাউন, কিন্তু এই সেন্টেন্সে মাদার দ্বারা মাকে বোঝায় নাই, বরং মায়ের কোয়ালিটিকে বুঝাইছে। দ্যাটস ওয়াই এটা কোন নাউন হয়ে গেছে? বলো। অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ কমন নাউন কি হইতে পারে? অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। ঠিক আছে? তো আমরা মাঝে মধ্যে আরেকটা উদাহরণ দেই, মাঝে মধ্যে রাস্তার মধ্যে আমরা দেখি কিছু মেয়ে যাচ্ছে, পেছন থেকে কিছু ছেলে বলতেছে ওই কি মাল যায় রে। তো এই যে ছেলেগুলোর মধ্যে যখন একজন ভালো ছেলে থাকে তখন কি বলে? এই তোর পশুত্ব দমন কর, চেক দ্য বিস্ট ইন ইউ, তোর মধ্যে যে পশুত্ব আছে সেটা দমন কর। তাহলে তার মধ্যে পশু দমন করতে বলছে না পশুত্ব? পশুত্ব। তাহলে বিস্ট মানে পশু, কিন্তু এখানে পশুর দোষটাকে বুঝাইছে, কোয়ালিটিকে বুঝাইছে। দ্যাটস ওয়াই এখানে বিস্টটা কোন নাউন? কমন নাউন না হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যদিও বিচটা কমন নাউন, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তীতে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের ক্লাসে।
ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।